ছোটোবেলায় স্কুল লাইফ থেকে কলেজ লাইফ বা ভার্সিটি লাইফ সবসময় দেখবেন আখেরি চাহার সোমবার নামে একটা দিন ক্যালেন্ডারে বন্ধ পাইয়া থাকেন। ইভেন আমরা বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানি না যে আখেরি চাহার সোমবার কী, এটা কোন ধর্মাবলম্বীদের উৎসব, এটাও আমরা অনেকে জানি না। আসলে আখেরি চাহার সোমবার ইতিহাসটা কি? এটা হচ্ছে 11ই হিজরিতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ হয়ে পড়ছিলেন। এতটাই অসুস্থ যে উনি যেহেতু ইমাম ছিলেন, উনি আমাদের ইমাম, আমাদের নেতা, উনি সবসময় নামাজের কিন্তু ইমামতি করতেন। তো উনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে উনি ইমামতিও করতে পারতেন না। তো সফর মাসের 28 তারিখে, ওই দিন ছিল বুধবার, এই দিন তিনি সুস্থ হয়ে ওঠেন এবং ওনার এই সুস্থতার খবর তৎকালীন আরবের সকল মানুষের মধ্যে ছড়ায় পড়ে এবং দলে দলে মানুষ ওনাকে দেখতে আসে। অ্যাকচুয়ালি আখের চাহার সোমবার অর্থ হইল গিয়া আখের মানে তো শেষেরা বোঝেন, চাহার সোমবার মানে শুকরিয়া গুজরানের একটা দিন এবং উনি এই বুধবারেই শেষ ইমামতি করছিলেন, শেষ এই বুধবারে। এই দিনটা এই জন্য মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তারা খুব পবিত্রতার সাথে পালন করে, 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া খায়ের করেন। তবে পালন নিয়ে কিছুটা মতভেদ আছে, যে কোনো জিনিস নিয়ে মতভেদ থাকতে পারে, মতভেদ আছে। এটা মূলত ইরানে, ভারতীয় উপমহাদেশে, ভারতে স্পেশালি বা ইরানে এই দিনটা বেশি পালন করা হয়। বাংলাদেশেও পালন করা হয় জন্যই সরকারি ছুটি আছে, কিন্তু আখেরি চাহার সোমবার জিনিসটা জানা গেল যে এই দিনটা সফর মাসের 28 তারিখ, ওই দিন বুধবার ছিল। এই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে উঠছিলেন এবং উনি ইমামতি করেন শেষবারের মতো, এবং মানুষ ওনাকে দলে দলে দেখতে আসেন, শুকরিয়া গুজার করেন আল্লাহর কাছে যে মহানবী সুস্থ হয়ে উঠছে। এই কারণে এই দিনটাকে আখেরি চাহার সোমবার হিসেবে পালন করা হয়। অনেক জায়গায় বন্ধ ঘোষণা করা হয় স্কুল কলেজে আর কি।